বেড়াতে গিয়ে নৌকা থেকে মাতলা নদীতে জলে পড়ে নিখোঁজ এক পর্যটক। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার কৈখালিতে। পর্যটকের নাম প্রীতম পানুয়া। মন্দিরবাজার এলাকার বাসিন্দা। অন্যান্য বন্ধুদের সাথে মোট 11 জন মিলে আজ সকালে বেড়াতে আসে। সকালে কৈখালি থেকে সুন্দরবনের নানান জায়গায় ঘুরতে যায়। আগামীকাল তারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিল। সেই কারণে কৈখালি ঘাটে একটি লঞ্চে উঠে কথা বলার জন্য। সেই সময় অসতর্ক থাকায় কৈখালি ঘাটের কাছে মাতলা নদীতে পড়ে যায়। সাথে সাথেই লঞ্চ চালকও তার খোঁজার জন্য ঝাঁপ দেয়, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে খবর, বিকেলে আনুমানিক 4:30 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কুলতলি থানার ওসি ফারুক রহমান। খোঁজার কাজ চলছে। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, তবে ওই পর্যটক নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শঙ্কর সরদার। তোমার নৌকার কি নাম? মা মঙ্গলময়ী। যারা বেড়াতে এসেছিল কোথা থেকে এসেছিল? ওরা মন্দিরবাজার থেকে এসেছিল। কতজনের লোক? ওরা 11 জন। তারপরে কি ঘটনা ঘটলো? ওরা 11 জন আমাকে বোটটা রিজার্ভ করেছিল। রিজার্ভ করার পরে আমি ঘুরতে গিয়েছিলাম, ঝড়কাটি দিয়ে ঘুরে নিয়ে এসেছি। তারপরে এই ঘাটে টেনে আমাদের লঞ্চটা দেখতে গিয়েছিল, যে জানুয়ারি মাসে ঘুরতে যাবে বলে ওরা ভাড়ার জন্য করে দেখতে গিয়েছিল। আর ও যে দাদাটা পড়ে গিয়েছে, ওই দাদা আমার ভাই বসেছিল নৌকাতে। কি নাম যে পড়ে গেছে? প্রীতম পানুয়া। তারপর খোঁজাখুঁজি করেছিল। তারপর ওর ভাই চিল্লে উঠেছে যে আমার দাদা পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি এসে নদীতে লাফ মারি। তারপর ওর ভাইয়ের লাভার পরে অনেক খোঁজাখুঁজি পরে পাওয়া যায়। কুলতলি থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।